করতো। আফসোস হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেস সরকার এখনো পর্যন্ত আপনারা গলা বাজিয়ে বলছে যে কারা যোগ্য, শুনুন কারা যোগ্য কারা অযোগ্য আরো দেখা উচিত ছিল, আপনারা এখনো বলছেন। প্রথমত হচ্ছে লজ্জায় মাথা নিচু করে থাকা উচিত যে এতজন অযোগ্য চাকরি পেল কি করে। যদি ক্ষমতা তৃণমূল কংগ্রেসের তাহলে কলার তুলে বলা উচিত ছিল যে একজন অযোগ্য নন এখানে, এতজন অযোগ্য হলো কি করে, এই প্রশ্নের উত্তর নেই। এখন আগে বলছিলাম যে অদ্ভুত একটা ছবি, যে বাংলার প্রবাদ বাক্য আছে, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। এতজন চাকরির যারা করছিলেন তাদের সর্বনাশ হয়ে গেল, তাদের মধ্যে যোগ্যও রয়েছে, তাদের মধ্যে অযোগ্যও রয়েছেন সুদীপ্ত বাবু। অথচ এই গোটা ঘটনায় কোনো আফসোস পেলাম না, কোনো ভুল স্বীকার পেলাম না, কোনো অপরাধবোধ শুনতে পেলাম না, নতুন কোনো প্রতিশ্রুতি শুনতে পেলাম না। বরং কি পেলাম, যাদের চাকরি গেছে তারা চিনে নিন, বিজেপিকে একটাও ভোট দেবেন না। বাহ, মানে কি কোথাও কি রাজ্যের শাসক দল অপেক্ষা করছিল এতদিন ধরে? আরে চাকরিটা কবে বাতিল হচ্ছে না, চাকরিটা বাতিল হবে এদেরকে বলবো যে বিজেপিকে ভোট দেবেন না। এটা চলছেটা কি? এ তো অদ্ভুত রকম ভাগাড়ের মতো ছবি দেখতে পাচ্ছি। আমি শকুন ওপর দিয়ে উঠছে, অপেক্ষা করছে কখন কোনো গরু মরবে, আমি নিচে নেমে আসবো। চাকরি বাতিল হলো আর মনে পড়ে গেল ভোট চলছে, চাকরি বাতিল হয়ে গেছে, অতএব খাবে খাপ, অতএব এখানে বলে দাও যে আর কেউ বিজেপিকে ভোট দেবে না। বিজেপিকে চাকরিটা খেয়েছে, এই বুঝতে পারলাম না। ভোটের হাতিয়ার হয়ে গেল এই চাকরি, যাদের চাকরি গেল এই চাকরি হারারা ভোটের হাতিয়ার হয়ে গেল এত সহজে। সুদীপ্ত বাবু দেখুন, খুব দুর্ভাগ্যজনক রায়। এটা প্রথম দিনই আমি বলেছি, আজকেও একই কথা বলবো। কারণ এখানে যারা 5টা পক্ষ আছে তার মধ্যে একটি পক্ষ হচ্ছে যারা সঠিকভাবে চাকরি পেয়েছে, একটা পক্ষ হচ্ছে যারা সুপারিশ নিয়ে চাকরি পেয়েছে, একটা হচ্ছে যারা যোগ্য প্রার্থী রাস্তায় বসে আছে আন্দোলন করছে, আরেক পক্ষ হচ্ছে স্টেট গভর্নমেন্ট, আরেক পক্ষ হচ্ছে বিরোধী দল, যারা এখন প্রধান মূলত সেন্ট্রাল গভর্নমেন্টে ক্ষমতায় আছে, আর কিছু কিছু বিরোধী দল আছে যাদের হয়তো অস্তিত্ব নেই কিন্তু তারা বিরোধিতা করে যাচ্ছে। তাহলে এই যে রায়টা বেরিয়েছে, এই রায়ের সবথেকে বেশি খুশি কারা হয়েছে, কাদের পক্ষে এই রায়টা গেছে? ইলেকশন সবথেকে বেশি খুশি হয়েছে তৃণমূল কংগ্রেস। ইলেকশনের সময় এই পুরো রায়টা গেছে সবথেকে বেশি খুশি আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস। কোন রাজনৈতিক দল ভোটের ময়দানে প্রচার করতে নামেনি এদেরকে, আর আপনি যারা চাকরি হারা তাদেরকে নিয়ে আপনার মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, কিন্তু আপনার দলের মাননীয় নেত্রী তিনি ভোট করতে প্রচার করতে নেমে গেলেন। তিনি বলছেন এদেরকে দেখে এদেরকে চিনে নিন, বিজেপিকে ভোট দেবেন না। আপনি বলুন আমাকে 2016 সালে বিজেপি কোথায়? আমাকে বলতে দিন না। প্রাইমা ফেসিয়াতে আপনি ভাবুন না 2014 এই রায়টা যেই টাইমে বেরিয়েছে, এই রায়টা কোন টাইমে বেরোলো? বিরোধী দল পর্যন্ত ছিল না রাজ্যে, বিজেপিকে আপনারা পাচ্ছেন কোথায়? আপনি বলুন, আমি আর বলবো না। আপনি বলতেই হবে, আপনি বলবেন কোথায়? আমার কথা, রায়টা ঠিক কোন টাইমে বেরোলো? অন্য চ্যানেলে তো কেউ প্রশ্ন করে না, এই রায়টা কোন টাইমে বেরোলো আপনি সেটা দেখুন। রায়টা বেরোলো ঠিক ইলেকশনের মুখে, আর এই ইলেকশনের রায়টাকে ফায়দা করাবার জন্য সবথেকে বেশি যেই দলটার ফায়দা হবে সে তার নেতা দাঁড়িয়ে বলছে যে বিস্ফোরক একটা ঘটনা ঘটবে দিন 15 আগে। সেই বিস্ফোরক কি এটা যে এতজনের চাকরি গেল? আজকে তো কোর্ট অন্যভাবেও রায় দিতে পারত। রায়ে তো অনেক রকম ব্যাখ্যা আছে, যে ক্রাইম হয়নি সেই ক্রাইম তদন্ত করতে বলে দিল। না এক সেকেন্ড, একটা জিনিস বুঝুন, আমি আসবো আপনার কাছে। প্রথমত হচ্ছে যে আপনারা ঠিক করে দেবেন যে রায় কি হবে। এই রায় নিয়ে অনেক প্রশ্ন আছে, ঠিক করে দেবেন যে রায় কি হবে। সুপ্রিম কোর্টে স্টেট গভর্নমেন্ট যাচ্ছে, রায় কি হবে? সুপ্রিম কোর্টে স্টেট গভর্নমেন্ট যাচ্ছে যাতে সুরা একটা কিছু হয়, যাতে সমস্ত এই যারা বাতিল হয়েছে তাদের অন্তত একটা কোনো সুরা বেরোয়, এবং যারা যোগ্য প্রার্থী তাদেরও যাতে সঠিক সুরা বেরোয়। সেটা নিশ্চয়ই আমি অস্বীকার করছি না যে একটা শ্রেণীর ভুলের জন্য আজকে এই ছেলেগুলোকে ভুলতে হচ্ছে, 25,753 জনের মধ্যে কজন যোগ্য প্রার্থী আছে বলে আপনার মনে হয়? আর একটা শ্রেণী রাজনৈতিক ফায়দা তুলবে। কে রাজনৈতিক ফায়দা তুলছে? কোন রাজনৈতিক দল এই নিয়ে ভোট প্রচার করেনি একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া। আমার প্রশ্ন, দুদিন আগে বিরোধী দলের নেতার মুখে মঞ্চ থেকে ভোট প্রচারে এই কথা উঠেছে। কি করে বলছেন ভোট প্রচার করেন? কি কথা উঠেছে? আপনি নিজে রেকর্ডিং চালান, দেখুন শুভেন্দু বাবু কি বলেছে। কি কথাটা উঠেছে? শুভেন্দু বাবু কি বলেছে শুনুন। কাকে কাকে অ্যারেস্ট করার কথা বলেছে? কি বলেছেন? সম্পূর্ণ স্টেট গভর্নমেন্ট বলেছে যারা চাকরি পাননি তারা আমাদেরকে ভোট দিন। বলছি তো ফায়দাটা কার হচ্ছে? ইলেকশনের দরজায় দাঁড়িয়ে উত্তরটা দিচ্ছেন না। কাদের ফায়দা হচ্ছে সেটা আজকে মাননীয় বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে। একটা কথা বলি, আপনি আমাকে একটা কথা বলুন, একটা কথা বলুন স্যার। বলুন যে এই 25,753 জনের মধ্যে যোগ্য কজন আর অযোগ্য কজন? আমি সেটাই বলছি। বিচারপতি তো সেটাই চাইতে পারতো।
বিচারপতি তো সেটাই নির্দেশ দিতে পারতো। আপনি পুরো রিপোর্টটা পড়েননি? না, বিচারপতি তো নির্দেশ দেয়নি। বিচারপতি পুরো প্যানেলটাকে বাতিল করে দিল। পুরো যারা যোগ্য অযোগ্য কোনো কিছু না, আবার নতুন করে তাদের অ্যাডমিশন হবে, নতুন করে আবার তাদের পরীক্ষা দিতে হবে, ইভ্যালুয়েশন হবে। এই যোগ্য অযোগ্য তো আপনি রিপোর্টটা চাইতে পারতো, বা একটা জয়েন্ট কমিটি করে দিতে পারতো, বা কোনো বিচারপতির নেতৃত্বে কমিটি করে দিতে পারতো। সেই কমিটিগুলো আপনারা কমিটিকে উত্তর দিতে হতো বা কমিটি রিপোর্ট সাবমিট করতো। আফসোস হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেস সরকার এখনো পর্যন্ত এতগুলো লোকের বেকারত্বের দায় বলছে ঠিক না। এটা তৃণমূল কংগ্রেসের বলার না, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি। এতগুলো লোক বেকার হয়ে গেল। যোগ্য আরো দেখা উচিত ছিল, আপনারা এখনো বলছেন। প্রথমত হচ্ছে লজ্জায় মাথা নিচু করে থাকা উচিত যে এতজন অযোগ্য চাকরি পেল কি করে। যদি ক্ষমতা তৃণমূল কংগ্রেসের, তাহলে কলার তুলে বলা উচিত ছিল যে একজন অযোগ্য নন এখানে। এতজন অযোগ্য হলো কি করে, এই প্রশ্নের উত্তর নেই। আপনি বলুন কারা যোগ্য কারা অযোগ্য কমিশন কেন করতে পারলো না? আরে আমরা তো আমি তো একবারও বলছি না যে একটা কোনো ব্যক্তি ভুল করেনি, কোনো ব্যক্তি এর মধ্যে জড়িত না, কোনো সুপারিশ যায়নি, এই কথা বলছি। এটা নিয়ে কোনো ডিফেন্স করছি? আপনারা স্বীকার করে নিচ্ছেন সুপারিশ দেওয়া হয়েছে, আরে আপনারা স্বীকার করে নিচ্ছেন ঘুষ দেওয়া হয়েছে। আমি আসবো আপনাদের কাছে, কাজী মাসুম আক্তারের কাছে আসবো, কাজী মাসুম আক্তারের কাছে আসবো। এখানে